বাড়িতে পড়ে গৃহ দোষ কেটে যায়, নবগ্রহ দোষ কেটে যায়, বাস্তু দোষ কেটে যায়। এই যে বাস্তু, এই মাটির যদি কোনো দোষ থাকে মা, ভাগবত কথাতে কেটে যায়। এই ভাগবত কথার এমন মাহাত্ম্য, অল্প থাকলে সাধু যায় না, নিজের বাড়ি ভাগ্য থাকা চায়। ইনাদপি সহিষ্ণুনা, ইনাদপি সুনিচেন তরুণীব সহিষ্ণুনা। শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছে, অমানেন মানবেন কীর্তনিয়া সদা। তিনের মতো, তিন তো নিচু, তিনের থেকেও নিচু হতে হবে, সুনিচ। ওই জন্য সুনিচ বলছি। ইনাদপি সুনিচেন। আমরা ঘাসের উপর পা দিয়ে যাই না মা, ঘাসের উপর পা দিয়ে যাই কি করে? ঘাস মাথাটি নিয়ে যায়, আবার পেরিয়ে গেলাম, আবার আস্তে আস্তে ঘাসটি উঠে মাথা নিয়ে ওঠে। যার হৃদয়ে দিন ভাব আসবে, সে মাথাটি তুলবে না, মাথা উঁচু করে থাকবে। অধম ভাব থাকে, উত্তম হইয়া অধম ভাব। তিনি নিজে উত্তম, কিন্তু অধম ভাব থাকে। আগে তরুণীর সহিষ্ণুতা, বৃক্ষের মতো সহিষ্ণুতা। বৃক্ষ মনে করুন, একটা পথিক গ্রীষ্মকাল, চরম দাবদাহ, গ্রীষ্মের পথের উত্তাপ, একটা পথিক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, ক্লান্ত, খুব পিপাসার্থ। একটা বৃক্ষ গাছের তলা দেখলো, গাছের তলায় সে বসলো, বৃক্ষ তলায় সে বসলো। বৃক্ষ কি করলো? বৃক্ষ তাকে শীতলতা দিয়ে, তাকে বাতাস দিয়ে, তাকে ছায়া দিয়ে তাকে শান্ত করলো, তার ক্লান্তি দূর করলো। সে বসে আছে গাছতলায়, বৃক্ষ তলে, তার ক্লান্তি দূর হয়ে গেল। মনে করুন, সেই পথিকটি বৃক্ষ তল থেকে উঠে যখন বাড়ি যাচ্ছে, একটি গাছের ডালকে পটান করে ভেঙে দিল। গাছের তলে বসলো, সে শীতলতা দিল, বৃক্ষের ছায়া নিল, কিন্তু যখন বাড়ি আসতেছে গাছের একটি ডাল মোটান করে ভেঙে দিল। গাছ কি বলবে? বৃক্ষ কি বলবে? আমি তোমাকে বসার জায়গা দিয়েছি, আমি তোমাকে শীতলতা দিলাম, আমি তোমাকে বাতাস দিলাম, আর তুমি বাড়ি যাওয়ার সময় আমার একটা ডাল ফেলে দিলে, আমি তোমাকে কাল থেকে আর বসতে দেবো না বলে। বৃক্ষের মতো সহিষ্ণুতা, ধৈর্য, ধীর, স্থিরতা। তিনি তো সত্য, গৃহে থেকে তিনি তো সত্য। যিনি গৃহস্থ ধর্ম পালন করেন তিনিও তো সত্য। আর কি বলছে? অমানন মানবেন কীর্তনিয়া সদা। যাকে আমরা মান নিনা না, মান সবাইকেই দিতে হবে, কেউ ছোট নেই বাবা। এই জগৎ সংসারে কেউ ছোট নয়, সবার ভিতরে তিনি বিদ্যমান। এই জগৎ সংসারে কেউ ছোট নয়। এই এক ধর্ম, কোন জাত বৈষম্য নেই মা, কোন ধর্মে স্থান পাবেন না। সমস্ত ধর্মেই জাত বৈষম্য আছে, ও বাগদি, ও বাউরি, ও হারি, ও মুচি, ও ডোম। কিন্তু এই এক ধর্ম, ভাগবত ধর্ম। এই ভারতবর্ষের ভাগবত ধর্ম, হিন্দু ধর্ম যেটা, সনাতন ধর্ম, সবাই আমরা এক, সবাই আমরা এক, সবাই সবার সঙ্গে আমরা স্কন্ধ বিলাতে পারি। আপনাকে আপন করে কোলে টেনে নেবে এই ধর্ম, ভাগবত ধর্ম। তাই এই ধর্মে দীক্ষিত হন না, এই ধর্মে দীক্ষিত হন। নিতাই বারে বারে নাম মিলিয়েছিল। কোন কুলের বিচার নাই, কোন জাতের বিচার নাই, কোন কিছুর বিচার নাই। তাই এই মন্ত্রে দীক্ষিত হোক, বাঁচার রাস্তা পাবেন, আলো পাবেন, পথ পাবেন। এই এক রাস্তা।
সবার সামনে দাঁড়াতে পারবেন এই রাস্তায় যদি যান। অমানিন মানবেন কীর্তনীয় সদা। এই সমস্ত গুণগুলি যার ভেতর আছে তিনি মঙ্গল, তিনি কীর্তনীয়, তিনি তো হরি। আবার কোথায় হরি? তার ভেতরেই তো হরি, হরির বাস। আর যে বলে ভগবান নাই, যে বলে ধর্ম নাই, তাহলে তাকে তার সঙ্গে এটাও বলতে হবে যে শুদ্ধতা নাই, কোন নিয়ম নাই, কোন নীতি নাই, কোন নৈতিকতা নাই, কোন ধর্ম নাই, কোন বিবেক নাই, তাহলে তাকেও তার সঙ্গে এই কথা বলতে হবে। আমি যে কথাগুলি বললাম না, এই যে কথাগুলি আমি বললাম, এইগুলিকে শক্ত করে ধারণ করার নামই হচ্ছে ধর্ম। আবার কি ধর্ম? আবার কাকে বলে? আপনার মধ্যে নীতি, নিয়ম, নৈতিকতা, ধর্ম, সত্য, দয়া, দান, বিবেক, বৈরাগ্য, এইসব বস্তুগুলিকে শক্ত করে আঁকড়ে ধরে থাকার নামই হচ্ছে ধর্ম। আবার কি ধর্ম? এইসব বস্তুগুলি যদি হৃদয়ের মধ্যে নাও থাকে বাবা, চিন্তা করুন এই ধর্ম কত উদার, এই ভাগবত ধর্ম। এইসব তত্ত্বগুলি যদি কারোর ভিতর নাও থাকে, কিন্তু যদি এই ভাগবতী মঙ্গলময় কথা তার কর্মে প্রবেশ করে যায়, তাহলে তারও মঙ্গল হয়ে যায়। এই ভাগবত শাস্ত্র যারা অধ্যয়ন করেছেন তারা জানেন একটা ভূতেরও মঙ্গল হয়ে গিয়েছে এই ভাগবতী কথা শুনে। একটা ভূত, তারও মঙ্গল হয়ে গিয়েছিল, তার পাপ স্খলন হয়ে গিয়েছিল এই ভাগবতী কথা শুনে। এই কথা এমন মাহাত্ম্য। তাই শ্রীমদ ভাগবত কি বলছে? বয়াং নমঃ। তাই আমি এই শ্রীমদ ভাগবত শাস্ত্রকে নতমস্তকে প্রণাম করি। শুধু আমি না, এখানে সবাই যারা উপস্থিত হয়েছেন, এখানে সবাই যারা উপস্থিত হয়েছেন, সবারই হয়ে এই শ্রীমদ ভাগবত শাস্ত্রকে নতমস্তকে সবাই প্রণাম করুন। সাক্ষাৎ ভগবান, এই হচ্ছে সাক্ষাৎ ভগবান, ভগবানের স্বরূপ শ্রীমদ ভাগবত। অবিবেকী বিবেক পেয়ে যাবে, অধর্মী এই জায়গায় যদি আসে না, অধর্মী ধর্ম পেয়ে যাবে, পাপী পাপ থেকে বিমুক্ত হয়ে যাবে এই কথা কর্মে প্রবেশ করলে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। কোন অজ্ঞানী যদি এই জায়গায় আসে, জ্ঞানের আলো পাবে। কেমন কি জানেন এই ভাগবতী কথা? এই ভাগবতী কথা কেমন কি জানেন? আমার মায়ের মতো। মা, মায়ের কাছে তার সন্তান 2 বছর বয়স, গায়ে মেঘনা মেখে এসেছে। মা কি করবে? মায়ের কাছে তার 2 বছরের বালক গায়ে মল মূত্র মেখে এসেছে। মা কি করবে? কি করবে গো মা? সবাই কি বলছে? দুর্গন্ধ উঠছে, গন্ধ উঠছে, কিন্তু মা কি করবে? মা সেই বাচ্চাটিকে কোলে তুলে নেবে, তাকে সযত্ন করে স্নান করাবে, তাকে ধুতি বস্ত্র পরাবে। তারপর কি করবে? তার কপালে একটা কাজলের টিপ দেবে বড় করে। তারপর মহানন্দে
সেই 2 বছরের শিশুকে স্তনামৃত পান করাবে আর মুখে বলবে খোকা সোনা। এই ভগবান, এই ভগবানের কথা সেই মাতৃস্বরূপা মায়ের মতো। যে যতই পাপ করুক, যে যতই পাপ করুক, সবাইকে আঁকড়ে ধরে জগাই মাথায় কত পাপি ছিল আঁকড়ে ধরে। এই একমাত্র শাস্ত্র, ভাগ্য শাস্ত্র। সবাই পাপ থেকে স্মরণ হয়, পাপ থেকে মুক্তি ঘটে না। এই হরিনামের ধারে, হরিনামের কাছে আসতেই হবে। প্রত্যেকটি মানুষকে এই হরিনামের কাছে, হরিনামের ধারে আসতেই হবে। এছাড়া নান্য পন্থা, কোন মুক্তির পথ না। এই হরিনাম ছাড়া কোন মুক্তির পথ না। মায়ার কাছ থেকে, অষ্টপাশ থেকে, বন্ধন থেকে মুক্তির দ্বিতীয় কোন পথ না। মজার কথা হলো এটাই, যেটা মজার কথা, সেই মজার কথা হলো এটাই। এইবারে আপনি যদি এড়িয়ে গেলেন তো আপনি এড়িয়ে গেলেন, কারণ জন্ম দুর্লভ মনুষ্য জন্ম, এই জন্ম বারবার হবে না। এই মনুষ্য জন্ম বারবার হবে না। 80 লক্ষ জন্মের পর এই দুর্লভ মনুষ্য জন্ম, 80 লক্ষ জন্মের পর এই দুর্লভ মনুষ্য জন্ম। এইবারে আপনার মধ্যে যদি পশুর ধর্ম দেখা যায়, পশুর একটা ধর্ম আছে বাবা, মানবের একটা ধর্ম আছে। পশুর ধর্ম সকালবেলায় উঠে কলগেট দিয়ে গ্লাস বলছে না। পশু সকালবেলায় উঠে খানা পিনা চালু করে দেয়। পশু সকালবেলায় উঠে জীব হত্যা চালু করে দেয়। পশু সকালবেলায় উঠে শিকার চালু করে দেয়, যেটা মানুষরা করে না। কারণ মানুষ সভ্য, মানুষ দেবতুল্য, দেবতাও মানুষ হতে চায়। চিন্তা করুন না, দেবতাও মানুষ হতে চায়। কিছুই মানুষের বিশেষত্ব, কিছুই মানুষের মূল্য, যে দেবতাও মানুষ হতে চায়। দেখবেন মহাপ্রভু আরতি সংকীর্তনে ব্রহ্মা আদি দেবগণ করজোড়ে স্তুতি করছে না। ব্রহ্মা আদি দেবগণ করজোড়ে তারা স্তুতি করছে, আমায় মানো কেন করোনাই হে মানব কেন করোনাই হে মানবী করিলে কিবা হতো মানবী কেন করোনাই হে মানবী করিলে কিবা হতো মানবী কেন করোনাই দুর্লভে জন দুর্লভে জন মানব জ্ঞান মানব করিলে কিবা হতো সঙ্গে
এই দেবতাও মানুষ হতে চায়। ওই যে যেটা বললেন আপনারা, না মুখ প্রক্ষালন, মুখ ধোয়া পশুর ধর্ম নয়। পশু সকালবেলায় উঠে গোবিন্দকে প্রণাম করে না, যেটা মানুষেরা করে। কি হলো?